বাংলাদেশের বিশাল অ্যাডভান্টেজ তার পপুলেশন। মানে আপনি একটা বিটিএস টাওয়ার বসায় দিয়ে 1 লক্ষ লোককে সার্ভ করে ফেলতে পারেন। আমাকে এক মঙ্গোলিয়ান বলছিল একবার, বলল বাংলাদেশকে নিয়ে আমি খুব বিরক্ত। এলাম কেন বিরক্ত? বলে তোমরা 1 কিলোমিটার রোড তৈরি করো 1 লাখ লোক ইউজ করে, আর আমি 1 কিলোমিটার রোড তৈরি করি 5 জন ইউজ করে। সমান খরচ কিন্তু। তো আমার এখানে খরচ বেশি হয়, কিন্তু ফরেন এড দেওয়ার সময় যে দেশে ডেন্সিটি বেশি তারা বেশি টাকা পায়, আমি কম টাকা পাই। ফলে এন্ড অফ দ্য ডেতে পুরা মঙ্গোলিয়াতে 80% জনগণ একটা শহরে থাকে, উলানবাটরে। কারণ বাকি জায়গায় কোনো ইনফ্রাস্ট্রাকচার তারা করতে পারে না। গরিব দেশ কিন্তু করতে পারে না। তবে বাংলাদেশ খুব আরামে আছে। তো সে কথা বলছিল জাপানিজ ফরেন এইড নিয়ে। সে বলল জাপান বাংলাদেশকে যখন এইড দেয় তখন তারা বলে গরিব সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করে দাও। আমি যদি 10 টাকা করে প্রতিজনকে এইড দিই, তাহলে যার গরিব বেশি সেখানে বেশি টাকা দেবে। ওইভাবে তোমরা সব টাকা নিয়ে চলে যাও। সো পপুলেশন ইজ এ গুড অ্যাডভান্টেজ, এটা আমরা ভুলে গেলে চলবে না। এই পপুলেশনকে অ্যাক্টিভেট করা, পজিটিভ এনার্জি তৈরি করা হচ্ছে আমাদের কাজ, নেগেটিভ এনার্জি তৈরি না করে। পজিটিভ এনার্জি কখন তৈরি হবে? যখন দেখবে সে রুল অফ ল আছে, যখন সে বুঝবে যে এটা করা যায় এবং আমার সরকার আমাকে উপরে ওঠাতে সাহায্য করছে। আমাদের সরকারি কার্যক্রম হচ্ছে উপরে ওঠাতে বাধা দাও। একটা দোকানদার বসতেছে, আপনি খেয়াল করে দেখেন ফুটপাতে, আপনি ব্যাংককে যান, ফুটপাতে যে দোকানদার খাবার বিক্রি করে সরকার তাকে বিদ্যুৎ দেয়, পানি দেয়। আমাদের দিতে অসুবিধা, ফি নেন আপনি। সে যখন দোকানে রাত্রিবেলা, যে ব্যাংকক শহরেই পাবেন, কেন দেয়? আনসার হচ্ছে যে মানুষ যখন এখানে এসে খায় ফুটপাতে, তাহলে ব্যবস্থা কেন করব না? লন্ডন শহরে ফুটপাতে দোকান আছে, কেন অ্যালাউ করে? মানুষ যদি দেখে যে এটা দরকার, আপনি দেবেন না কেন? মানুষ কখন দেখে যে অন্য অল্টারনেটিভ আপনি করতে পারেন নাই বলেই তো এখানে দোকানটা বসছে। আমরা তো সেভাবে চিন্তা করি না। আমি মনে করি ফুটপাতওয়ালাকে যদি সরাই দেন তাহলে ইকোনমি ভালো হবে। আনসার হচ্ছে না, ফুটপাতওয়ালাকে সরাই দিলে ইকোনমি ভালো হবে না। ওইটা দিয়ে 5টা লোক খাওয়া পড়া চলে, তাকে আপনি রাস্তায় বসায় দেবেন। প্রসেস করেন।